لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। এই বইটা কেমন? এই বইটা চমৎকার একটি বই। এই বইয়ের ভিতরে লেখক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক নিয়ে এসেছে। একটা হলো ওনার নাম, বংশ, আল্লাহ রাসূলের যত যুদ্ধ বিগ্রহ হয়েছে সেগুলো একটা অংশ। সাধারণত আল্লাহ রাসূলের জীবনী গ্রন্থগুলোতে আপনি এটা পাবেন। আল্লাহ রাসূলের জীবনী গ্রন্থগুলোর ভিতরে আরেকটা দিক আছে, আরেকটা সাইড আছে, সেটাকে বলা হয় শামাইল। সেটাকে কি বলা হয়? শামাইল। সেখানে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত বৈশিষ্ট্য, তিনি কেমন দেখতে ছিলেন, কেমন উচ্চতা ছিল, কেমন রং ছিল, কেমন দাড়ি ছিল, কি ব্যবহার করতেন, কেমন পোশাক পরতেন, কেমন খেতেন, এই বিষয়গুলো আছে। তো হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি কিন্তু এই কিতাবে দুইটা সাইডে নিয়ে আসছেন। একটা হলো আল্লাহ রসুলের নাম, বংশ, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি, আর এক অংশে তিনি শামাইল নিয়ে এসছেন। শামাইলের উপর একটা প্রসিদ্ধ কিতাব আছে, কে কে বলতে পারেন? শামাইল আত-তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন। কেউ কি জানেন ইমাম তিরমিজি কত সালে মারা গিয়েছেন? এটা ইতিহাসের ক্লাস, তো এই জন্য একটু সালটাল জিজ্ঞেস করছে। 279-তে। ইমাম মালিকের 100 বছর পরে, মনে রাখবেন। ইমাম মালিক 179 আর ইমাম তিরমিজি 279। তাহলে একসাথে দুটো মুখস্থ হয়ে যাবে আপনি। যাই হোক, এই বইটি চমৎকার একটি বই, যেটি তিনি সংক্ষিপ্ত করে লেখার চেষ্টা করেছেন। তবে তিনি উলামায়ে কেরামের বক্তব্য হুবহু পেশ করে, অনেকজনের বক্তব্য পেশ করে আমাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চান। তিনি কি করেছেন, উনি প্রত্যেকটা বিষয়ের মূল থিমটাকে উল্লেখ করবেন। আমরা এখন কি নিয়ে কথা বলছি বলেন তো? এই যে বইটা পড়বো, এই বইটা নিয়ে কথা বলছি। এটা সম্পর্কে তো আপনার জানা থাকতে হবে। এই বইয়ে কি কি আছে কে কে বলতে পারেন দেখি, হাত উঁচু করেন তো। মূলত কয়টা দিক আছে শুনি, মনে আছে? কি কি সেই দুটা দিক? আমি আমার ক্লাসে আমি বলি কেমন হবে জানেন? এটা তো যেহেতু আমাদের ক্লাস, আমি যখন কোনো প্রশ্ন করব তখন কেউ উত্তর দিবেন না। যারা পারবেন হাত উঁচু করবেন মেহেরবানি করে, যদিও আপনারা বয়সে বড়, জ্ঞানে বড়, তারপরেও হাত উঁচু করবেন, যেহেতু আমরা ক্লাসে বসছি। এরপর আমি বলবো যে আপনি বলেন, তাহলে সুন্দর হয়, নাহলে এলোমেলো হয়ে যায়। ঠিক আছে? তাহলে বলেন তো, এই বইয়ের ভিতরে দুইটা দিক উনি বলেছেন যে আলোচনা আছে, সেই দুটো দিক কে কে বলতে পারবেন? সেই দুটো দিক কে কে বলতে পারবেন? আমি চাচ্ছিলাম অন্যরা বলুক, যেহেতু আর কেউ হাত উঁচু করছে না, এখন আপনি উপায়। সাধারণত জীবনী গ্রন্থগুলোতে কি থাকে? এই সাইড, প্রথম সাইডটা থাকে আল্লাহ রসুলের নাম, বংশ, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি থাকে। আর শামাইলের জন্য আলাদা গ্রন্থ থাকে, কিন্তু ইবনু কাসির দুটাকেই একসাথে নিয়ে এসেছে। এর আগে ইবনু কাসির আর কেউ এই কাজ করেনি, এই পদ্ধতি আর কেউ অবলম্বন করেনি। সেই জন্য এটাকে বলা হয় খুবই আকর্ষণীয় একটা পদ্ধতি, যে এক কিতাবে আমরা সব পেয়ে যাচ্ছি। আর এই বইটার ব্যাপারে আরেকটা ধারণা আপনারা নেবেন, যে এই বইটাতে ওলামায়ে কেরামের, আলেম ওলামা, সিরাতবিদদের বক্তব্য নিয়ে এসে, লম্বা লম্বা বক্তব্য নিয়ে এসে আমার আপনার ধৈর্যচ্যুতি ঘটাতে তিনি চান। তাহলে কি করেছেন উনি? মূল বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন, তারপরে তার উপরে কি করেছেন? দলিল পেশ করার চেষ্টা করেছেন। বুঝতে পেরেছেন? তাহলে বইটা আমি যদি আপনাকে প্রশ্ন করি, বইটা তিনি কিভাবে সাজিয়েছেন? এই দেখেন, বইয়ের উপরে ধারণা নেওয়া বা যে কোনো বইয়ের উপরে একটা হালকা ধারণা থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইবনু কাসিরের এই বইটার উপরে আপনি কি ধারণা পেলেন? এই বই কি আছে পেয়ে গেলেন। তো বইটা তিনি কিভাবে লিখেছেন, মানে সেখানে
লেখার পদ্ধতিটা কি, তথ্য দেওয়ার পদ্ধতিটা কি, উপস্থাপনের পদ্ধতিটা কি, সেটা হলো এই, তিনি সার সংক্ষেপ সব বিষয়ের পেশ করেছেন এবং তার পক্ষে, সেই বক্তব্যের পক্ষে এবার দলিল দেওয়ার চেষ্টা করেছেন। কি দলিল দিয়েছেন? কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরাম, তাবিউন, তাদের বক্তব্য থেকে। বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল এই করেছেন, তো কোরআনে কি আছে, হাদিসে কি আছে, সাহাবাগণ কি বলেছেন, এইভাবে তিনি দলিল দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে আল্লাহ রাসূল এটা শুধু জীবনী গ্রন্থ না, বরং দলিল সমৃদ্ধ একটা জীবনী গ্রন্থ হচ্ছে আল ফুসুল ফি সিরাতি ইখতিসারি সিরাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।